হ্যালো বন্ধুরা, সকলকে শুভ বিজয়া। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসছি। মন মেজাজই বলে নাকি, খুব একটা ভালো ছিল না, তাই ভিডিও করার ইচ্ছেও ছিল না। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, একটা ভিডিও ছাড়া যেতেই পারে, তাই আবার একটা ভিডিও নিয়ে আসছি। সুইটির শরীরটা খুব একটা ভালো ছিল না। সুইটি মোটামুটি এখন একটু ঠিক আছে। সুইটি ক্যান্ডি কারোর শরীর ঠিক মতো যাচ্ছিল না। বাচ্চারা সবাই একটু ঝিমিয়ে আছে। সুইটি এখন ড্রেস নিচ্ছে। ঝিমিয়ে নেই একজনই। হ্যাঁ, একজনই ঝিমিয়ে নেই, সে জীবনে ঝিমায় না। ঝিমানো কি জিনিস সে জানে না। আপনারা সবাই কেমন আছেন? এই দেখুন, একজন ঝিমায় না, সবাই ঝিমিয়ে আছে। সুইটির শরীর ভালো নেই, সুইটির মেডিসিন চলছে। টপু ওই টেবিলের তলায় ঢুকে আছে। ও বিন্দাস। বাচ্চারা ঠিক না থাকলে কিছুই ভালো লাগে না। ক্যান্ডি 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 ক্যান্ডি, ভাই পাটা নিয়ে আমি নোট, আরে বাবারি দিল রে আমাকে, গুতাতে গুতাতে শেষ। এমনি ছাম্মার পায়ে চোট, তারপর আবার পাটা 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমার পায়েরও অবস্থা খুব খারাপ। লেফট হ্যান্ড মানে বাঁ পায়ের অবস্থা খারাপ ছিল, বাঁ পা ঠিক হয়েছে, আবার ডান পায়ে চোট পেয়েছি। অ্যাকচুয়ালি আমার দু পায়ের লিগামেন্টই ছেঁড়া আছে। সময় খারাপ গেলে যা হয় আর কি, যা খুশি হয়ে যাচ্ছে। একটু ঠিক হচ্ছি তো আবার কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে। এদিক ওদিক ঘুরে ভিডিও করতে পারছি না, কারণ আমার হাঁটা চলার করার মতো ক্ষমতা নেই। এক জায়গায় বসে ভিডিও বানাচ্ছি। ক্যান্টি, মাম্মাকে দে না, আমাকে না দিয়ে তুই আমার পায়ে এসে গুতোচ্ছিস। এই যে আমাদের সুইটি রানী, সুইটি সুইটি মাম্মাম, ও সুইটি, পুটু, পুটু। অসুইটি, কি হয়েছে মামা? সোনামাটা কি হয়েছে? সোনামাটা কি ফেলে দিল? আমার মেডিসিন ফেলে দিল। দেখো দাঁত লাগাবে না। হ্যাঁ বাবা, মেডিসিনে দাঁত লিয়ে পড়বে না। সুইটি মোটামুটি 1 মাস ধরে অসুস্থ হয়ে আছে। ওর দীর্ঘদিন স্যালাইন চলেছে, এখনও অ্যান্টিবায়োটিক চলছে, প্রচুর ওষুধ খেতে হচ্ছে ওকে এখনও। খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল, খাওয়া দাওয়া করছিল না, কোনো খাবার পেটে রাখতে পারছিল না। সেই জায়গা থেকে এখন অনেকটা রিকভারি করেছে। ওই দেখ আরেকজন দুষ্টুমি করতে উঠেছে। আশা করছি খুব তাড়াতাড়ি আবার ভাই বোনদের সাথে খেলাধুলা করবে।
কিরে টোফে, টোফে দিদির পেছনে দাঁড়া করতে চললো। দিদিটাকে জ্বালাস না। ক্যান্ডি, দিদির শরীরটা খারাপ, দিদিকে এত জ্বালাস না দিদির পেছনে। দিদির সব কিছু গুতুনি শুধু দিদির পেটে গিয়ে নাকি তোকে। আর ক্যান্ডির কাছে তো দিদি হচ্ছে মায়ের মতো, যা প্রবলেম হয় সব দিদির কাছে গিয়ে। যাও, ওটা তুমি নিয়ে যাও। ক্যান্ডি দিদিকে খুব ভালোবাসে না তো? হ্যাঁ, ও প্রচণ্ড ভালোবাসে। দিদিকে দেখতে পাচ্ছিল না বলে দেখি না মন খারাপ ছিল। দীর্ঘদিন দিদিকে দেখতে পারিনি বলে ক্যান্ডির ভীষণ মন খারাপ ছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিল, খাওয়া দাওয়া করছিল না ক্যান্ডি। দিদির দেখেনি, কারণ দিদিকে একদমই মানে আলাদা করে রাখা হয়েছিল, বাকি ভাই বোনদের সাথে রাখা হয়নি। সেটা নিয়ে তো ক্যান্ডির একটু চাপ হয়ে গিয়েছিল, দিদিকে দেখতে পাচ্ছিল না, দিদি কোথায়। কারণ ওর যত আবদার থাকে, যত রাগ, যত গোসা সব দিদির ওপর দিয়ে যায়। তাই না ক্যান্ডি? তাই দিদিকে খুব ভালোবাসে ক্যান্ডি, সুইটি দিদিকে খুব ভালোবাসে ক্যান্ডি। হ্যাঁ তাই না? সুইটি দিদিকে খুব ভালোবাসে না ক্যান্ডি? খুব মিস করে, দিদির পেটুতে মাথা রেখে ঘুমায়, তাই না? দিদিকে পেয়ে গেছে যে ক্যান্ডি ছন্দে এসছে। অনেকদিন ভাই বোনদের সাথে আলাদা ছিল ছুটি, এখন আবার ভাই বোনদের সাথে এসছে। এখনও খেলাধুলা করছে না, খাওয়া দাওয়াটা ধরেছে, খাওয়া দাওয়াটা করছে নিজের থেকে। প্রচুর ওষুধ চলছে ওর, সারাদিনে ওর নাকি 10-12টা ওষুধ তো চলছেই না? কারণ আমি মানে যেহেতু আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে খুব একটা ভরসা পাই না, তো আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টটাই বেশি করি। সো যাই হোক, অনেকটা সেই জায়গা থেকে যা অবস্থা ছিল সেই জায়গা থেকে এখন অনেকটা দাঁড় করাতে পেরেছি ওকে। আশা করছি আর কিছুদিনের মধ্যেই ও আবার আগের মতো দৌড়ে বেড়াবে। আপনারা প্রে হ্যাঁ হ্যাঁ আপনারা প্রে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভাই বোনদের সাথে যাতে আবার খেলাধুলা করতে পারে, লাফালাফি করতে পারে। তাই না ক্যান্ডি? দিদি সুস্থ হওয়াটা তো খুব দরকার, তাই না বলো? এবার তাহলে আমি কাকে গুতবো, কার কাছে নাক ঘষবো, কাকে জ্বালাবো? হ্যাঁ রে, তোর কতবার শুশু করতে লাগে টফু? সারাদিন তুই সারাদিনে কতবার শুশু করিস টফু রে? সারাদিন যাই হোক, খুব ভালো লাগলো আবার আপনাদের সাথে কথা বলতে পারছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি, বাচ্চাদেরকে দেখাতে পারছি। কারণ আমরাও মানে মোটামুটি মাঝখানের দিন আমরাও বাচ্চাদেরকে ঠিকমতো সময় দিয়ে উঠতে পারিনি আমাদের কাজের চাপের জন্য, প্লাস সুইটির শরীর খারাপের জন্য। খুব চাপের মধ্যে দিয়ে গেছি আমরা, না ঠিকমতো খাওয়া দাওয়া। আজকালের মধ্যে আবার লাইভ শুরু করব, আজকে না হলেও কাল থেকে লাইভ শুরু করব। আশা করছি এরপর রোজই লাইভে আসতে পারবো। কারণ খুব ভালো করেই জানেন বাড়ির বাচ্চারা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না।
ওদের সুস্থতাটাই আমাদের কাছে সবাই আগে, কারণ ওরা সুস্থ না থাকলে ওদের নিয়েই আমাদের সব কিছু। ওরা যদি ভালো না থাকে, ওরা যদি সুস্থ না থাকে, তাহলে কিছুই ভালো লাগে না। সব মিলিয়ে বাড়ির পরিস্থিতি খুব খারাপ ছিল। অ্যান্ড সুইট ক্যান্ডি দিদিকে দেখতে পাচ্ছিল না বলে ক্যান্ডিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, খাচ্ছিল না, ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না। তো এখন আবার সব কিছু নর্মাল হচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা আশীর্বাদ করবেন যেন আমার বাচ্চাদের, যেন ওরা সুস্থ থাকে, ভালো থাকে, বাস ওইটুকুই কামনা। আর কি, আর বুঝতেই পারছেন তাহলে মানে বাচ্চাদের নিয়ে যখন মানে আমাদের পুজো খুব একটা ভালো কাটেনি, আপনাদের পুজো কেমন কাটলো জানাবেন। আমাদের পুজো তো খারাপ ভালো মন্দ সব কিছু মিশিয়ে গেছে, মিলেমিশে, যাই হোক। হ্যাঁ, এবার আমাদের পুজো ঘরে বসেই কেটেছে। একদিন বেরিয়ে এক দুদিন ভোরবেলায় বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের যেহেতু একটু কাজের চাপের মধ্যে থাকি, আমাদের ভেতরে একটা ডিপ্রেশন কাজ করছিল, শরীরে ক্লান্তি, মানসিক ক্লান্তি সব রকম মিলিয়ে আমরাও খুব ঘেটেছিলাম। একটু রিফ্রেশ হওয়াটা দরকার ছিল, তাই দুদিন ভোরবেলায় বেরিয়েছিলাম। যেটুকু দেখা গেছে ঠাকুর সেটুকু দেখে এসেছি, ব্যাস এইটুকুই। কারণ সুইটিকে বেশিক্ষণের জন্য ছেড়ে বাইরে যাওয়াটা খুব একটা পসিবল ছিল না। যাচ্ছি যে টাইমটাতে ঘুমাই ওই টাইমটায় ঘন্টা দুয়েকের জন্য বেরিয়েছিলাম, কারণ আবার ওর টাইমলি খাওয়া, মেডিসিন সবই আছে। যাই হোক, খুব ভালো লাগলো অনেক দিন পর আবার যে ভিডিও দিতে পারছি বা ভিডিও করতে পারছি, বাচ্চাদেরকে আবার দেখাতে পারছি, আমার নিজেরও খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো ওইটুকুই, এখানে ভিডিওটা শেষ করছি। বলো ক্যান্ডি, ক্যান্ডি মুখ দেখাতে চলেছে, টাটা বলে দাও, টাটা।